নেপোলিয়ানরা বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। কিন্তু সব নারী যে আদর্শবান হবেন সেটাও কিন্তু নয়। এই পৃথিবীতে এমন কিছু নারী রয়েছেন যাদের নৃশংসতার কথা শুনলে আপনিও শিউরে উঠবেন। মাদক চোরাচালান, গুম, খুন, রাহাজানি এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি। আজ আমরা জানাবো দুনিয়া কাঁপানো 5 জন দুর্ধর্ষ নারী মাফিয়ার গল্প, যা এর আগে আপনারা শোনেননি। তো বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বরে আছে ইতালির কুখ্যাত মাফিয়া রাফেল কুটলোর বোন। 1937 সালে তিনি জন্মগ্রহণ করেন। জীবনের শুরুতে ধূসর চুলের অধিকারী এই নারী খুব ধর্মভীরু ছিলেন। তিনি তার মায়ের সঙ্গে ইতালির একটি গ্রামে বসবাস করতেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন ভয়ানক মাফিয়া। তার ডাকনাম ছিল সিস্টার অফ রাফেল। তার ভাই ছিলেন মাফিয়া জগতের সম্রাট। অধিকাংশ সময় তিনি জেলে বন্দী থাকতেন। জেলে থাকা অবস্থায় এই মাদক চোরাচালানের দায়িত্ব দেওয়া হয় রোটেসাকে। তিনি তার ভাইয়ের কথা মতো তার এই সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিলেন। বাইরে থেকে দেখলে এই রোটেসাকে একজন সাধারণ মহিলা মনে হতো। তিনি 15 বছরেরও অধিক সময় ধরে গোলাপ চাষ করতেন। আর এই গোলাপ চাষের পেছনে রয়েছে মাদক চোরাচালানের সবচাইতে বড় ব্যবসা। তার ভাই রাফেল জেল থেকে যে নির্দেশ দিতেন সে অক্ষরে অক্ষরে পালন করতেন তিনি, যার জন্য এই রাফেল সাম্রাজ্যকে টিকিয়ে রাখা সম্ভব হয়েছিল। অবশেষে 1993 সালে রোটেসা কুটলো ধরা দেন পুলিশের হাতে। এবারে যার কথাটি বলবো তার নাম হচ্ছে সান্ডা আভিলা বেলটান। 11 অক্টোবর 1960 সালে তিনি জন্মগ্রহণ করেন। চোখে মুখে সবসময় তার দুষ্টুমির হাসি লেগেই থাকতো। তার মুচকি হাসি দিয়ে সকলকে সে মোহিত করতে পারত। যখন তিনি ফটোশ্যুট করতেন তখন আরও মহেরূপী রূপ তার বেরিয়ে আসতো। কিন্তু তার এই হাসির পেছনে লুকিয়ে থাকতো হিংস্রতা। তাকে কেন্দ্র করে মেক্সিকোতে গড়ে উঠেছিল বিশাল মাদক জগৎ। ওই দেশের সবচেয়ে বড় ড্রাগ কিলার এবং গ্যাংস্টার হয়েছিলেন সান্ডা আভিলা বেলটান। 56 বছর বয়সে আমেরিকার সবচাইতে বড় মাফিয়া হয়ে ওঠেন তিনি। অল্প দিনের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের মালিক হয়ে ওঠেন। মাদক জগতে তার নাম দেওয়া হয়েছিল দ্য কুইন অব দ্য প্যাসিফিক। তার দু চোখ সম্মিলিত সুধা যে কোনো পুরুষকেই কাছে টেনে নেওয়ার মতো ক্ষমতা রাখত। এমন জাদু মাখানো তার দু চোখ যে পুলিশ কর্মকর্তাও তার প্রেমে হাবুডুবু খেতে বাধ্য হয়েছিল। গুলির লড়াই নয়, চোখের ইশারায় ম্যাক্সেস তিনি মাফিয়া জগতে গডমাদার হয়ে ওঠেন। অবশেষে যার নামটি বলবো সে হচ্ছে মারিয়া লিওন। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এই নারী। 13 সন্তানের মা হয়েও তিনি মাফিয়া জগতের একজন ডন হয়ে ওঠেন। মাদক চোরাচালান, গুম, খুন, হত্যা এমন কোনো অপরাধেই তিনি পিছিয়ে ছিলেন না। 2008 সালে তার ছেলের 2008 সালে লস অ্যাঞ্জেলে পুলিশের গুলিতে মারিয়ার ছেলে ড্যানি মারা যায়। ফলে লস অ্যাঞ্জেলে থাকা মারিয়া নিজেকে গা ঢেকে দেওয়ার জন্য মেক্সিকোতে চলে যান। কিন্তু ছেলের শেষ কৃতিত্বে সামিল হওয়ার জন্য তিনি পরবর্তীতে আবার ফিরে আসেন এবং পুলিশের হাতে ধরা পড়েন এবং তাকে 10 বছরের সাজা দেওয়া হয়। তো আপনারা দেখলেন অপরাধ জগতে রানী হয়ে উঠেছিল এরা। প্রমাণ করেছে ক্ষমতা, লোভ আর টাকার কাছে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। এদের মধ্যে কার গল্পটি আপনার ভালো লেগেছে আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। এমন রোমাঞ্চকর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানেই থাকুন।